নমস্কার, আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 2/6/2026 মঙ্গলবার। মেষ রাশি। মাথা ঠান্ডা রাখুন, বিতর্ক থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী মতনৈক্য থেকে বিরত থাকা উচিত হবে। মাথা বা মুখমণ্ডলে কোনো অসুবিধার যোগ দেখা যায়। কোনো শুভ ফলের সম্ভাবনা। শত্রু ভয় দেখা যায়। কোনো কারণে অর্থক্ষয়। সন্তান ক্ষেত্র শুভ নয়। আয় ক্ষেত্র ভালোই, শুভ যোগও আছে। বৃষ রাশি। ঘরে মন টিকবে না। নানা প্রকারে অর্থের আগমন। কর্মে কোনো কষ্ট বা পরিশ্রম বাড়বে, তবে তা লাঘব হবে। সকলেই যে বন্ধু হবে তার মানে নেই, সুতরাং সাবধানে হওয়ার খুব দরকার। মাতৃক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে, তবে জাতকের শরীরের দিকে লক্ষ্য রাখা দরকার। কোনো কারণে অর্থক্ষয়। কর্মক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। স্থির শরীরের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন। অর্থভাগ্য গতানুগতিক হবে। মিথুন রাশি। মন স্থির রেখে চলুন, নচেত কোনো অসুবিধায় পড়তে পারেন। তবে শত্রুরা পরাজিত হবে। অর্থ লাভের যোগ সুদৃঢ় হবে। কোনো উন্নতির যোগ দেখা যায়। পাড়া প্রতিবেশী কোনো অসুবিধায় ফেলার চেষ্টা করবে। কোনো নূতন বন্ধু যোগ দেখা যায়। কষ্টে হলেও ন্যায় পথেই শ্রেয়। কোনো কারণে চিন্তিত থাকবেন। স্থির সর্দি গরমিতে ভুগতে পারে। কর্কট। কোনো কারণে দুশ্চিন্তায় থাকবেন। অর্থক্ষয় নানা কারণে ঘটবে। গোপন শত্রুতা আপনার কোনো ক্ষতি করতে পারে। কোনো অর্থ লাভ যোগ দেখা যায়। কর্মক্ষেত্র থেকে কোনো সম্মান লাভ হতে পারে। ভূসম্পত্তির বিষয় শুভ বলা চলে। সন্তানের ব্যাপারে বলতে শুভ বলা চলে। স্থির শরীর উল্লেখযোগ্য নয়। আয়ক্ষেত্র ভালোই। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার বিষয়ে বলতে গেলে বলতে হয় মান সম্মান লাভ, ভোগ ও উন্নতির যোগ দেখা যায়। কর্মে বাধা এলো, নতুন কর্ম আবার পূর্ণতা দান করবে। বন্ধুক্ষেত্র ভালোই। জাতক জাতিকার মাতৃক্ষেত্র শুভ বলা চলে। সন্তান ক্ষেত্র শুভ না বলাই ভালো। পেটের নিম্নক্ষেত্রে অসুবিধে হতে পারে। অর্থভাগ্য ভালোই বলা চলে। কন্যা রাশির জাতক ও জাতিকার মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধার যোগ। কোনো কারণে কিছু অনিষ্ট হবার লক্ষণ দেখা যায়। কোনো তর্ক বিতর্ক থেকে বিরত থাকা উচিত হবে। দৈহিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে, তবে কোনো শুভযোগও দেখা যায়। অর্থক্ষেত্র শুভই বলা চলে। জাতকে নিম্ন পেটে কোনো অসুবিধে হতে পারে। তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার নানা দিক থেকে অর্থ ও দ্রব্যাদি লাভ হতে পারে, তবে নিজেদের মধ্যে কোনো বিতর্ক না করাই ভালো হবে। স্থির ক্ষেত্রে কোনো অশুভ যোগ দেখা যায়। জাতকের শরীর খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। প্রেম সম্পর্কে কষ্ট পেতে পারেন।
অর্থক্ষেত্র ভালোই বলা চলে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার অর্থক্ষেত্র শুভ, বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। সন্তান ক্ষেত্রে অশুভ যোগ দেখা যায়। নানা কারণে অর্থক্ষয়, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যায়। স্ত্রীর দিকে লক্ষ্য রাখা দরকার। অর্থ সঞ্চয় এবং কোনো উন্নতি হওয়ার যোগ দেখা যায়। জাতকের নিম্ন পেটে বা পায়ু ক্ষেত্রে অসুবিধে হতে পারে। ধনু রাশি, ধনু রাশি জাতিকা বা জাতকের অর্থ সম্পদ ক্ষেত্র ভালোই, উন্নতিরও যোগ ভালোই। কোনো কারণে শত্রু বৃদ্ধি হতে পারে। সন্তান ক্ষেত্র ভালো না বলাই উচিত। স্ত্রীর কোনো রোগ বৃদ্ধি যোগ দেখা যায়। শত্রুরা যতই চেষ্টা করুক কোনো ক্ষতি করতে পারবে না, বরং পরাজিত হবে। কোনো কারণে অর্থ ক্ষয় দেখা যায়। মকর রাশি, মকর রাশি জাতক ও জাতিকার অর্থক্ষেত্র শুভ, মান সম্মান বৃদ্ধি। কর্মক্ষেত্রে হয়তো দূরে যেতে হতে পারে। শত্রুর নাশ ও উন্নতি দেখা যায়। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মানসিক দিক থেকে একটু দুর্বল হতে পারেন। পায়ের নিম্নর দিকে কোনো ব্যথা অনুভব করতে পারেন। সন্তান ক্ষেত্র খুব একটা ভালো বলা যাচ্ছে না। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে অর্থক্ষয় ও মনে আঘাত, কেউ আপনার সম্মানে আঘাত করার চেষ্টা করতে পারে। কোনো সুন্দর পুত্র সন্তান লাভের যোগ দেখা যায়, তবে কিছু অশুভ যোগও আপনাকে বিব্রত করতে পারে। স্ত্রীর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন আছে। ধর্মক্ষেত্র শুভ, কোনো সম্পদ বৃদ্ধি যোগ দেখা যায়। মীন রাশি, মীন রাশির জাতক ও জাতিকার অর্থক্ষয় ও মানসিক কষ্ট। কোনো কারণে বিবাদ থেকে দূরে থাকুন। অর্থ দ্রব্য লাভের যোগ দেখা যায়। বন্ধুক্ষেত্র শুভ, মায়ের স্বাস্থ্য ভালোই থাকবে। সন্তানের ক্ষেত্র ভালোই বলা চলে। পায়ের পাতায় অসুবিধে হতে পারে। অর্থ সম্পদ ক্ষেত্রে বলতে গেলে ভালোই বলা যায়।